হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। সকাল সকাল এখন বাজে 10:30 মতন। তো আজকে তো তোমরা সবাই জানো যে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর ব্লগই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি সকালে উঠেছি হলো 9টার দিকে। তো 9টার দিকে একটু রেস্ট টেস্ট করে তারপর 10:30টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমার সারাদিনের রুটিনটা। তো পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। তো এখন আমি সব কাম স্টার্ট করে দিয়েছি, কেন কি আজকে অনেক কিছু করতে হবে। তো আমি একলাই করব, মা থাকবে না। তো মার একটু কীর্তন আছে জন্মাষ্টমীর উপলক্ষে, তো কীর্তনে যাবে মা। তো তার জন্য ঘরের কাজ সব আমিই করব। আর আমার মাসি আছে আর একটা দিদা আসবে, দিদাও করবে। ওরা দুইজন মিলে হেল্প করে দেবে আমাকে। আর সারাদিনের কাজটা আমি করব। ওরা প্রায় 5টার এদিকে আসবে, ঠিক আছে। তো ওদেরকে ফোন করা হয়েছে, তো ওরা এসে পড়বে। আর এখানে দেখো আমি ঘরের কাজ বাজ শেষ করে নিচ্ছি। তো ঘরে কেউ ছিল না, মা একটু বাজারে গিয়েছিল, তো তার জন্য আমি এখানে ঘরে কেউ একলা একলা আমি সব কাম করে নিচ্ছি। আর এদিকে আমাদের দেখেছো সোনা, ও জানে যখন আমরা এই সোফাটা মুছবো, তার জন্য এখান থেকে ও ওইখানে গেল গিয়ে বড় রুমে, মা আর ওদের রুমে। ওকে কিছু বলতে লাগে না, ও সব বুঝে যায়, এত ভালো লাগে না। তারপর দেখো এদিকে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি রান্নাঘরে এসে পড়লাম। রান্নাঘরে এসব পরিষ্কার করতে হবে, কেন কি আগের দিন তো ভাত সাত খাওয়া হয়েছিল না। তো এই জায়গাটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে ঠাকুরের ভোগ তো এখানে রান্না করা যাবে না। আর যেহেতু আমরা অন্য চুলা বার করে নিই, তো আমরা তো ঘরে সারাদিন নিরামিষই খাই। সারাদিন বলতে সব সময় নিরামিষই চলে আমাদের। তো আমার স্নান টান করা কমপ্লিট। আর এদিকে দেখো মা গপু ওদেরকে স্নান করিয়ে দিচ্ছে। তো তারপরে এদিকে দেখো আমার বোন ওরা আর এই যে দিদাটাও এসে পড়েছে। ওরা প্রায় 3টার দিকে না 3:30টার দিকে এসেছে দিদাটা, আর মাসি ওরা দেরি করে এসেছে একটু। আর এদিকে দেখো আমরা জন্মাষ্টমীর জন্য বেলুন ফুলাচ্ছে আমার বোনও। আর যখনই বেলুন ফুলাচ্ছে আর আমার সোনা না চিল্লিয়ে উঠছে ওর উপরে, কেন ফুলাচ্ছে ও, এটার জন্য। তারপর দেখো আমিও বোনও ওদেরকে একটু হেল্প করে দিলাম। ওরা একা একা আর কত করবে, তাই না, আমিও একটু হেল্প করে দিচ্ছি। আর এত পরিমাণে খিদা পেয়েছে না কি বলবো, সারাদিন কিছুই এমন খাইনি, খালি জল আর শরবত খেয়ে রয়েছিলাম। কেন কি পূজাটা তো আমিই করব, তার জন্য মা করতে পারবে না, মা তো ঘরেই ছিল না, তাই আর কি। তো এদিকে দেখো বেলুন ফুলাচ্ছিলাম সবাই মিলে, আমি, বড় বোন আর ছোটো বোন এই সাইডে ছিল ক্যামেরার ওপাশে। আর এদিকে দেখো দিদা আর মাসি মিলে রান্নাঘরে যা যা কি কি আইটেম হবে, তালের বড়া, নারকেলের লাড্ডু, নারকেলের চিড়া, তারপর অনেক কিছু বানিয়েছে, লুচি সুচি, তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো এইদিকে আমি দেখো ফলটা কেটে নিচ্ছে, তখন প্রায় 6:30 না 7টা এরকম বাজে। তো তার জন্য আমি সব রেডি করে নিচ্ছিলাম। আর ওইদিকে মাসি আর দিদা রান্নার কাজ করছিল, রান্নাটা আগিয়ে রাখছিলো আর কি। তো তারপরে দেখো এখানে আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কী কী ফল কাটলাম। এদিকে মাসিরও রান্না হয়েছে, ধর পাটিসাপটা, মালপোয়া এইসব বানিয়েছে, পাটিসাপ, মালপোয়া এইসব। তারপর দেখো আমি রেডি হয়ে এসে পড়লাম। তো কেমন লাগছে আমাকে বলবে শাড়ি পরে, তখন আমি গোপুদেরকে স্নান করাবো। আর এদিকে আমার বোনও সব রেডি করে দিচ্ছিলো। আর এদিকে বড় বোনকে বললাম তুলসী পাতাগুলো বেচে দিতে, তারপর বেচে দিল। আর এখানে দেখো আমি গোপুদেরকে স্নান করাবো এখন। এই যে দুধ ও গুঁড়ো, তারপরে দই, তেল এইসব দিয়ে স্নান করাতে লাগে নাকি, তো এইসবই দিয়েছি আমি। তো তারপরে দেখো স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে। আর ভালো লাগছিল না, তখন প্রায় 11টার মতন, 11:30টার মতন বাজে। ভাবছি কখন শেষ হবে, টাইমটা কখন 12টা বাজবে, কখন গুপুকে খেতে দিব। আর ভালো লাগছিল না। তো এখানে বোনও একটু কান্নাকাটি করেছিল, বোনোর সাথে লেগেছিল, ছোটো বোনোর সাথে, তার জন্য মন খারাপ। আর এদিকে দেখো ফাইনালি গাইস 12টা বেজে গেছে, আমি পূজা দিচ্ছি, শান্তি। আমরা 12টা বাজার পরে পূজা সুজা দিয়ে প্রসাদ খেয়ে মাসি রুটি আর সবজি বানিয়েছিল, তো ওগুলাই খেয়েছি। তারপরে একটু আরাম পেয়েছি। আর এটা নেক্সট দিনের ব্লগ। তো পরের দিন তো ভোগ দিতে হয় ঠাকুরকে, তাই এখানে সব সবজি উবজি কাটা হচ্ছে, অনেক মানুষ খেয়েছিল, তো সেটা ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে আমি আর বোনও গল্প করছি, দেখতেই পারছো তোমরা। তো তারপরের দিন বেশি ক্লিপ নেওয়া হয়নি, বিকজ শরীরটা অনেকটা টায়ার্ড ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।
তো নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।